من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সিত্তসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমাদের ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং শান্তি দ্বারা পেশ করি সকল নবী ও আম্বিয়া ইকরামদের প্রতি, বিশেষ করে নবীগণদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর একটি শান্তির প্ল্যাটফর্ম ইসলামকে পেয়েছি, যার সুপারিশ ছাড়া আমরা কিয়ামতের দিন জান্নাতেও প্রবেশ করতে পারবো না। সে মহান পুরুষের উপর জানাই সংক্ষিপ্ত দরুদ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত মুসাল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হবে কুরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। যেহেতু আমরা একেবারে কুরবানির খুব নিকটবর্তী সময়ে চলে এসেছি, এই বিষয়টি আমাদের সকলের জানা উচিত। এই কুরবানি সংক্রান্ত কতিপয় মাসআলা যেগুলি না জানলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানিটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার উপর যতগুলো ইবাদত দিয়েছেন, তার মাঝে অন্যতম একটি ইবাদত হচ্ছে কুরবানি, যা আমরা ঈদুল আজহা তথা জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের আদায় করার পরে বাস্তবায়ন করে থাকি। জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ পরে যে ইবাদত তা আমরা বাস্তবায়ন করি সেটা হচ্ছে কুরবানি। কুরবানি যেহেতু ইবাদত, প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্ত ছাড়া গ্রহণ করেন না। এটা হচ্ছে প্রথম কথা।
তারপরে হয়তো আমরা কুরবানি সম্পর্কিত শর্তগুলি জানতে পারি, কিন্তু কুরবানি যেহেতু ইবাদত, প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্ত পূরণ হলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটা কবুল করেন। তার মাঝে প্রথম শর্ত হচ্ছে আন-নিয়া, ইখলাসুন নিয়া, নিয়তের পরিশুদ্ধতা, নিয়ত একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা, এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটা ইবাদত, এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে করা। তাহলে এই দুইটা শর্ত সাপেক্ষে আমার আপনার সব ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আবার বলি দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে নিয়াত, আপনার অন্তরকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই এই ইবাদতের স্বার্থে, এই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করবেন, এটা একটা। আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা যেভাবে করেছেন ঠিক সেভাবে আপনি আদায় করবেন। এই নিয়তের ক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ, সমস্ত ধরনের ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। এটা দুনিয়াবি কাজ হোক বা মানে আখিরাতের কাজ হোক। দুনিয়াবি যে কাজ, তখন আপনি কৃষি কাজে গেছেন, আপনি কৃষি কাজে গিয়ে মন দিয়ে যদি কাজ না করেন তাহলে সেই কাজটি সুন্দরভাবে হবে না। আপনি আইল ঠিক করেন বা অন্য কোনো কাজ করেন, সার দিচ্ছেন, যদি আপনার সার দেওয়ার ক্ষেত্রে মন অন্যদিকে থাকে তাহলে দেখবেন যেভাবে সার দিলে ফলন ভালো হয় সেভাবে হবে না। এক কথায় প্রত্যেকটা কাজে যদি আপনি মনকে, যেই কাজের জন্য আপনি করছেন সেই কাজের সাথে আপনার মনকে সম্পৃক্ত করতে না পারেন তাহলে সেই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হবে না। এটা দুনিয়াবি কাজ হোক অথবা আখিরাতের কাজ হোক। আখিরাতের কাজ তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেই হবে। এই যে নিয়তটা দুই ধরনের। একটা হচ্ছে যে আপনি যখন সালাত আদায় করতে আসলেন, আপনি যখন সালাত আদায় করতে এসেছেন তখন অটোমেটিক আপনি ঘুমান না। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এখন ঘুমান না, তার প্রমাণ কি? আপনি এখন ঘুমান না, তার প্রমাণ কি? তার প্রমাণ আপনি সালাতে এসেছেন। তাহলে আপনি যখন সালাতে এসেছেন তখন আপনি অটোমেটিক ঘুমান না বা আপনি খেলেন না, অন্য কোনো কিছু করেন না, যেহেতু একটা কাজে আপনি এসেছেন। তাহলে যেই কাজে এসেছেন সেটার মাধ্যমে অন্য অন্য কাজগুলি কিন্তু অটোমেটিক নাকচ হয়ে গেল। এটা হচ্ছে এক ধরনের ইবাদত, বা এটা একটা হচ্ছে আল্লাহ নিয়াত, যে নিয়াতের মাধ্যমে পৃথিবীর অন্য অন্য কাজগুলি থেকে এই কাজটাকে আপনি আলাদা করলেন। আবার বলি, আপনি যখন সালাত আদায় করতে এসেছেন তখন আপনি পৃথিবীর অন্য অন্য কাজ করেন না, কারণ আপনি মন নিয়েই তো সালাত আদায় করতে এসেছেন। তাহলে অন্য অন্য কাজগুলি অটোমেটিক নাকচ হয়ে গেল, ওগুলি কাজ আপনি করেন না। এটা এক ধরনের নিয়াত। নিয়াত মানেই তো হচ্ছে ইচ্ছা করা। তো যখন আপনি সালাত আদায় করতে আসলেন তখন অন্য অন্য কাজগুলি আপনি করছেন না, এটা একটা, যে অন্য অন্য কাজগুলি থেকে এই কাজকে আলাদা করলেন। যখন আপনি এই কাজটা করতে শুরু করবেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেহেতু সম্পূর্ণটা ইবাদত, সালাতে এসেছেন, সালাত শেষ না করে কি আপনি চলে যাবেন? চলে তো যাবেন না। তাহলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ইবাদতের মধ্যে আপনার অন্তরকে আপনি আল্লাহর দিকে নিয়োজিত করে রাখবেন। ধরেন আপনি সালাত আদায় করছেন, অর্ধেক সালাত আপনি সুন্দরভাবে আদায় করেছেন, অর্ধেক সালাত, রুকু, সাজদা, তেলাওয়াত সব কিছু সুন্দরভাবে করেছেন। অর্ধেক সালাতের পরে দেখা গেল যে আপনি যাকে সমাজের সম্মানিত মনে করেন, যাকে আপনি সম্মান করেন, ওই ব্যক্তি এসে আপনার পাশে দাঁড়িয়েছে। তখন যদি আপনার সালাতের তারতম্য হয়, আপনি সালাত শুরু করেছেন, এক রাকাত ভালোভাবে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছেন, এক রাকাত পরে আপনার পাশে একজন ব্যক্তি এসে দাঁড়ালো যাকে আপনি সম্মান করেন, তখন আপনার যদি সালাতের রূপ ধরন পরিবর্তন হয় তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর জন্য করছেন নাকি অন্য কোনো কিছুর জন্য করছেন। যদি আপনার ধরনটা পরিবর্তন হয়ে যায়, যে সম্মানিত ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ানোর কারণে আপনি সালাতের রুকুটা লম্বা করছেন, সাজদাটা লম্বা করছেন,
অথবা তেলাওয়াতটা লম্বা করছেন, তাহলে তো আল্লাহর জন্য আপনি যেভাবে করছিলেন সেভাবে কিন্তু আপনি করলেন না। তাহলে অন্তর কি ঠিক থাকলো? অন্তর তো ঠিক থাকলো না। অন্তরকে তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধরে রাখতে পারা গেল না। তখন এই ইবাদতটা আপনার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ এটা আপনি অন্যের জন্য করছেন, আল্লাহর জন্য করছেন না। যখন আপনি অন্যের জন্য করছেন তখন আপনার এখানে ইখলাস, নিয়তটা নষ্ট হয়ে যাচ্ছে। আর নিয়তটা যখনই নষ্ট হয়ে যাবে তখন ইবাদত বাতিল, ইবাদত বাতিল। তাহলে দেখেন তো, যে আপনি যখন সালাত আদায় করতে এসেছেন তখন কি আপনি পৃথিবীর অন্য কোনো মনস্থ চিন্তা ভাবনা নিয়ে আসতে পারবেন? পারবেন না। এটা তো সালাতের ইবাদতের একটা ইবাদতের কথা বললাম। যখন আপনি কুরবানি করছেন, এই কুরবানির ক্ষেত্রে আপনি কি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর চিন্তা ভাবনা করতে পারবেন? ধরেন আপনি লোক দেখাবেন যে আপনি সুন্দর বড় মোটা তাজা গরু কুরবানি দেন, আপনাকে মানুষ ভালো কুরবানি দাতা বলবে। হ্যাঁ, এই যে অন্য চিন্তাধারা, এগুলি যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার নিয়াতের ত্রুটি হবে। এর ফলে আপনার ইবাদতটা নষ্ট হয়ে যাবে। আপনি গোশত খেতে পারবেন, আপনাকে সমাজের মানুষ খুব সম্মান প্রদর্শন করবে, আপনাকে খুব বাহবা দিবে, এগুলি আপনি পেতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু এটা ইবাদত ছিল, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছালো না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াশীল, যাদের অন্তর ঠিক আছে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সে কুরবানিটা করছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পক্ষ থেকে তার কুরবানিটা কবুল করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কুরবানির জন্তুর গোশত, তারপরে আপনার রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাহলে আপনার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা চান? সেটা হচ্ছে তাকওয়া। যে আপনি এই যে ইবাদতটা করছেন, এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতে পারছেন। যদি এগুলি না থাকে তাহলে আপনার কুরবানি হবে, কিন্তু ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এটা পৌঁছাবে না। এজন্য যেহেতু কুরবানি ইবাদত, এই ইবাদতটা যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেকের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে আপনার অন্য যা কিছু হোক ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে নিয়ত বিশুদ্ধ করা লাগবে। দ্বিতীয় শর্ত বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেননি, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিয়েছেন যেটা ইবাদত, এটা ভালো কাজ, এটা এভাবে। কিন্তু এই কাজটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কুরবানি যেহেতু ইবাদত, এই ইবাদতটা কিভাবে বাস্তবায়িত হবে সেটারও শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে চায়, সবাই তো চায়, সবার তো সাক্ষাৎ হবেই, সবার তো সাক্ষাৎ হবে, এটা নিশ্চিত। প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই যে ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাতের আশা যে করে যে আমাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে, পৃথিবীতে সে তো আর অন্যায় কাজে কখনো জড়িত হবে না। যদি এই চিন্তাধারা তার থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে তো খারাপ কাজ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে, আল্লাহর ভয় তার অন্তরে আছে। আর যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, নিশ্চিত থাকেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেনই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, সে যেন ফালিয়ামাল আমালান সালিহান, সে যাতে করে সুন্দর বিশুদ্ধ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যাতে করে তার ইবাদতে বিন্দু পরিমাণ শিরিক না করে। তো শিরিক না করে মানে কি? লোক দেখানো না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতেই সে ইবাদত বাস্তবায়ন করে। অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো নিয়ম কানুন মেনে এই ইবাদত যাতে করে সে বাস্তবায়ন না করে। তাহলে যেহেতু কুরবানি ইবাদত যেহেতু এই ইবাদতকে বাস্তবায়ন করতে হলে
আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে হলে এই দুইটি শর্ত আমাদেরকে মনে রাখতেই হবে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ করা, দ্বিতীয় শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা যেভাবে করেছেন ঠিক সেভাবেই করতে হবে। এই দুই নিয়মে যে কোনো একটা নিয়ম যদি না থাকে তাহলে ইবাদত কিন্তু কবুল হবে না। দুইটাই থাকা লাগবে, দুইটাই থাকতে হবে আপনার ইবাদতে। দুইটার যে কোনো একটা যদি মিস্টেক হয়, চলে যায়, তাহলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং কুরবানির ক্ষেত্রে এই দুইটি শর্ত আপনি গভীরভাবে মনোযোগ দেবেন। কুরবানির হুকুমটা কি? কুরবানি এর হুকুমটা কি? দেখবেন অনেক মানুষ আছে যে সারা বছর সালাত আদায় করে না, সারা বছর সালাত নাই, কিন্তু কুরবানি সুন্দরভাবে করে। তার মানে আমি কুরবানিকে নিরুৎসাহিত করছি না। কুরবানি ইবাদত, কোনো ব্যক্তি একটি ইবাদত ছেড়ে আরেকটি ইবাদত করতে পারে, ওইটা আমার ভিন্ন মাসালা। অনেক সময় দেখা যায় না যে সিয়াম পালন করছে, সালাত আদায় করছে না। কারণ আমি যদি বলি যে ও যে সিয়াম পালন করছে, সিয়ামটা কবুল হবে না, কেন হবে না? যে ওর সালাত আদায় করে নাই, এটা যদি বলি তাহলে আমার ভুল হবে। কেন ভুল হবে? কারণ সিয়াম একটা ইবাদত, সালাত আলাদা একটা ইবাদত, দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। তো একটা ইবাদত কেউ করছে আর একটা ইবাদত করছে না, একটা ইবাদত না করার কারণে অন্য একটা ইবাদত তার নষ্ট হয়ে যাবে, এটা আমি বলতে পারছি না। এজন্য আমি এটা বলছি না যে সারা বছর সালাত আদায় করছে না সে কুরবানি না দেখ, এটা আমি বলছি না। কিন্তু এটা তাকে গুরুত্ব দেওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 82 থেকে 84 বার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার সালাত আদায়ের আদেশ করেছেন, যেখানে 82 বার সালাত আদায়ের আদেশ করেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ না যেখানে 1 থেকে 2 বার আদেশ করেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই একজন মুসলিম ব্যক্তির ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত আদায় করা। এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনো মুসলিম ব্যক্তির জীবনে নেই। মুসলিম ব্যক্তির জীবনে এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আর দ্বিতীয়টা কোনোটাই নেই। এখন বেনামাজি তাহলে কুরবানি করবে? ইচ্ছা করতে পারে, কারণ যেহেতু ইবাদত। তাহলে এই কুরবানির হুকুমটা কি? কেউ কেউ বলেছেন কুরবানির হুকুম হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে প্রত্যেককে দিতে হবে। ওয়াজিব মানে কি? প্রত্যেককেই দিতে হবে। এখন ওয়াজিবের আরেকটা নাম হচ্ছে ফরজ। ওয়াজিব আর ফরজ এক। যদিও হানাফিরা ওয়াজিব এবং ফরজের মাঝে একটু পার্থক্য করেছে, ওদিকে না যাচ্ছি কারণ ওদিক গভীর আলোচনা। তো ওয়াজিব মানেই হচ্ছে ফরজ। তো ফরজটা দুই ধরনের, একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন মানে কোনো মুসলিম ব্যক্তি যে প্রাপ্তবয়স্ক হয়েছে, অপ্রাপ্তবয়স্কের ওপর কিন্তু ইসলামের কোনো বিধান আবশ্যক নয়। মানে কোনো ব্যক্তি যদি বালেগ না হয় এবং কোনো ব্যক্তির বিবেক যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ওই ব্যক্তির ওপর ইসলামের কোনো বিধান প্রয়োগ করা যাবে না। তো প্রত্যেক প্রাপ্তবয়স্কের ওপর যেই কাজটা আবশ্যক সেটা হচ্ছে ফরজে আইন, সেটাকে বলা হয় ফরজে আইন। আর ফরজে কিফায়া আপনার সমাজে যে কোনো একজন বাস্তবায়ন করলেই হবে। যেমন মানুষ মারা গেলে, মানুষ যখন মারা যায় তখন কি তার জানাজায় সবাই অংশগ্রহণ করে? সবাই তো আর অংশগ্রহণ করে না। তো সবার মধ্য থেকে কিছু কিছু মানুষ অংশগ্রহণ করে। কেন কিছু কিছু মানুষ অংশগ্রহণ করে? কারণ এটা হচ্ছে ফরজে কিফায়া। কিছু মানুষ করলেই বাকিদের ওপর যে গুনাহ না করার গুনাহ সেটা কম চলে যাবে। আবার বলি, যদি মাইয়েত ব্যক্তিকে আপনি ছেড়ে দেন, মানে ওকে জানাজা না করান, ওকে কাফন দাফন না করেন, ওকে কবরস্থানে কাফন দাফনের কাজ বাস্তবায়ন না করেন, তাহলে মাটিতে পড়ে থাকবে, দুনিয়াতে পড়ে থাকবে। তাহলে এই যে মুসলিম ব্যক্তির যে সকল হক আছে, একজন মুসলিম ব্যক্তির ওপর আরেকজন মুসলিম ব্যক্তির যে 6টা হক আছে, তার মধ্যে একটা হক হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে কাফন দাফনের ব্যবস্থা করা। তো এখন কোনো ব্যক্তি, সমাজের কোনো মানুষই যদি একজন ব্যক্তির কাফন দাফন কাজে অংশগ্রহণ না করে, তাহলে সবাই পাপী হবে, সবাই পাপ হবে। আর সমাজে 100 জন মানুষ বসবাস করে, তার মধ্যে 10 জন মানুষ গিয়ে ওই কাফন দাফনের কাজ সম্পন্ন করে দিল, তাহলে সমাজের 100 জন মানুষের উপর যে এই কাফন দাফন কাজে অংশগ্রহণ না করার যে গুনাহ, এটা সবার উপর থেকে চলে গেল। এটাকে বলা হয় ফরজে কি? ফরজে আইন। ফরজে আইন। তাহলে ফরজে আইন আর ফরজে আইনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। কুরবানির হুকুমটা তাহলে কি? ফরজে আইন
নাকি ফরজে কিফায়া, ফরজে আইন না ফরজে কিফায়া। তো যারা বলছে যে কুরবানির বিধানটা হচ্ছে ফরজ, তাদের কাছে ফরজে আইন হিসাবেই উল্লেখ করছে। দলিল যে হিসাবে যে দুইটা দলিল তারা উপস্থাপন করে, এই দুইটা দলিল কিন্তু প্রমাণ করে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির ওপর কুরবানি দেওয়ার হুকুম হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি সালাত আদায় করেন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করেন। তো এই যে ওয়ানহার, এই ওয়ানহার শব্দটি আরবি যারা মানে গ্রামার বুঝেন, আরবি গ্রামারটাকে বিবেচনা করলে এটা হচ্ছে আদেশসূচক বাক্য। ওয়ানহার এটা হচ্ছে আদেশসূচক বাক্য, আর আরবির আদেশসূচক বাক্য দিয়ে ওয়াজিব প্রমাণিত হয়, ওয়াজিব প্রমাণিত হয়। যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও, এগুলো হচ্ছে আদেশ। তো আরবির যে আদেশসূচক বাক্য, এই আদেশসূচক বাক্য দিয়ে কোরআন বা ইসলামের যারা নীতিমালা প্রণয়ন করেন তাদের কথা অনুযায়ী যে লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি করুন, এটা হচ্ছে আদেশসূচক বাক্য, সুতরাং কুরবানি করা আবশ্যক, ওয়াজিব। এটা হচ্ছে একটা কথা। আরেকটা দলিল তারা নিয়ে এসেছে, যারা বলছেন যে কুরবানি করা ওয়াজিব বা ফরজ, তারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে সে যেন কুরবানি করে। মান ওয়াজাদা সাআতান ফালিয়াযবাহু, যেই ব্যক্তির সামর্থ্য আছে সে যেন কুরবানি করে। আর যদি সে কুরবানি না করে তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে করে আমাদের মুসাল্লায় অংশগ্রহণ না করে, আমাদের সালাতে মানে ঈদের সালাতে অংশগ্রহণ না করে। তাহলে যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের সাথে সালাতে অংশগ্রহণ না করে। তাহলে এই যে এই হাদিসও কিন্তু প্রমাণ করছে যার সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তির ওপর কুরবানি দেওয়া আবশ্যক। এটা একটা কথা। আর একটা কথা বলছেন যে কুরবানি দেওয়া আবশ্যক নয়, সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই যে সুন্নাতে মুআক্কাদা যারা বলছেন যে কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এই কথাটা যারা বলেছেন ওনাদের পক্ষে কিন্তু দলিল আছে, ওনাদের পক্ষেরও দলিল আছে। ওনাদের পক্ষে দলিলটা কীরকম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইউদাহিয়া, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করতে চায়, যে ব্যক্তি কুরবানি করতে চায়, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া যফরিহি, যে যখনই জিলহজ মাসের 10 তারিখ মানে 1 তারিখ প্রবেশ করলো সে যেন তার নখ বা অতিরিক্ত লোম যেগুলি আছে এগুলি কাটা থেকে বিরত থাকে। তো এখানে কাদেরকে আদেশ করা হচ্ছে? যে ব্যক্তি কুরবানি করতে চায়। আমি যদি না চাই, আমি যদি কুরবানি করতে না চাই, তো কুরবানি যদি ওয়াজিব হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলবেন যে ব্যক্তি কুরবানি করতে চায়? এই কথা তো বলবেন না। আবার বলতেছি, হাদিসের ভাষা কি? যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিলহজ মাসের এই দিনগুলিতে তার অতিরিক্ত লোম এবং নখ না কাটে। যে ব্যক্তি কুরবানি করতে চায়, তা আমি যদি কুরবানি করতে না চাই তাহলে আমি কাটতে পারবো? আমি যদি কুরবানি করতে না চাই তাহলে কুরবানি যদি ওয়াজিবই হয় তাহলে চাওয়া না চাওয়ার বিধান বা চাওয়া না চাওয়ার ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ব্যক্তিকে দিতেন না। বলেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতের আদেশ করলেন সেখানে কি বলেছেন যে ব্যক্তি চায় সে সালাত আদায় করুক, যে ব্যক্তি চায় না সে সালাত আদায় না করুক? এটা তো বলেননি, বরং বলেছেন কি সালাত আদায় করো, এটা আবশ্যক করেছেন। কিন্তু এই কুরবানির ক্ষেত্রে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন এই জিলহজ মাসের দিনগুলিতে লোম, অতিরিক্ত লোম এবং এই নখগুলি না কাটে। যে ব্যক্তি কুরবানি করতে চায়, যে চায় না সে কাটবে, যে চায় না সে কাটবে। তাহলে এখানে এই হাদিস দিয়ে এটাই কিন্তু প্রমাণ করছে যে আবশ্যক না, সুন্নাহ মুআক্কাদা। তাহলে গ্রহণযোগ্য মত কি? আমরা তো ইখতিলাফটা জানলাম, যে মতামতটা জানলাম, যে আলেমদের মাঝেই কি আছে, দ্বিমত আছে যে এটার হুকুমটা কি হবে, কুরবানিটা ওয়াজিব নাকি সুন্নাহ মুআক্কাদা। এটা তো আলেমদের, আমরা এতক্ষণ আলেমদের কথাগুলি জানলাম। তাহলে গুরুত্বপূর্ণ মানে সবচাইতে বিশুদ্ধ কথা কি? আমরা কোনটা গ্রহণ করব? আমরা কোনটা গ্রহণ করব?
রাসূল সাল্লাল্লাহু এই কয়েকটা কি হাদিস আছে শুধুমাত্র কুরবানি সংক্রান্ত? না, আরও অনেক হাদিস আছে। সব হাদিসকে সামনে রেখে, সব হাদিসগুলিকে সামনে রেখে একটা মাসআলা এসেছেন, বিশুদ্ধ মাসআলা, সেটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। কুরবানি করা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। যদি ওয়াজিবই হয়তো তাহলে সবার ওপর আবশ্যক হতো, যার সামর্থ্য আছে তার উপরও, যার সামর্থ্য নাই তার উপরও। কিন্তু এটা কখনো সম্ভব হয় না, কারণ যার সামর্থ্য নাই সে কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে না। আরেকটি দলিল দিয়েছেন, এই কথা বলার পরে একটি দলিল দিয়েছেন যে এর কুরবানির হুকুম যে সুন্নাহ মুআক্কাদা, এটা গুরুত্ব, এটা বিশুদ্ধ মাস, এটাই যে বিশুদ্ধ মত, এর পিছনে একটা দলিল নিয়ে এসেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবদ্দশাতে অনেক কুরবানিতে তারা কুরবানি করেননি, ছেড়ে দিয়েছেন। তাহলে যদি ওয়াজিবই হতো তাহলে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ার কোনো সুযোগ থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে কি যে কুরবানিটা হচ্ছে একটা সুন্নাহ মুআক্কাদা, কুরবানির হুকুম সুন্নাহ মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। ফজিলত কি? কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত অনেকগুলির মাঝে মাত্র 3টা উল্লেখ করব, খালাস, তারপরে অন্য আলোচনায় চলে যাব। কুরবানির অন্যতম প্রধান ফজিলত হচ্ছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাহকে বাস্তবায়ন করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক সুন্দরভাবে, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে উল্লেখ করেছেন, অন্যান্য নবীর প্রশংসা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা উম্মত, একা একটা জাতি। কেন ইব্রাহিম আলাইহিস সালাম একক একজন মানুষকে পুরো একটা উম্মাহ, জাতি হিসাবে উল্লেখ করলেন? তার কারণ অনেকগুলি কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। নবীদের মাঝে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সফলতার সাথে পাস করে গেছেন, সফলতার সাথে পাস করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। বাবা মূর্তি পূজক, দেবদেবীর পূজা করে। দেবদেবীর পূজা করে সেটা শুধু নয়, বরং দেবদেবী তৈরি করে, মূর্তি তৈরি করে, এরকম একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে, মানে যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবেক দান করলেন, ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারলেন, তখনই তিনি এটা বুঝতে পারলেন যে এটা সঠিক না, এটা ভুল। বরং এগুলি মানুষ তৈরি করে, মানুষ তৈরি করে, যে মানুষগুলি তৈরি করছে নিজ হাত দিয়ে, ওরাই আবার ওর ইবাদত করছে। এটা কেমনে সম্ভব? আমি যাকে তৈরি করছি, সৃষ্টি করছি, তার আবার আমি তাকে আবার স্রষ্টা ভাবছি কেমনে? আমি নিজ হাত দিয়ে যাকে তৈরি করছি সে আমার স্রষ্টা, কিন্তু আমি তাকে সৃষ্টি করলাম। আমি যাকে তৈরি করছি, সৃষ্টি করছি, তাকে আমি সৃষ্টিকর্তা ভাবছি, যে অত সৃষ্টি আমি তাকে সৃষ্টি করেছি। বুঝেননি কথাটা? মানে আমি মাটি দিয়ে তাকে তৈরি করলাম, তাহলে আমি ওর সৃষ্টিকর্তা না? আমি ওর সৃষ্টিকর্তা, তাহলে উচিত হওয়ার কথা ছিল আমি তার সৃষ্টিকর্তা, কিন্তু আমি তাকে আবার সৃষ্টিকর্তা ভাবছি। তাহলে বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে? একজন মানে হাতে তৈরি করা, একটা মাটির তৈরি করা পুতুলকে দেবতা হিসাবে ভাবা, সৃষ্টিকর্তা হিসাবে ভাবা, মানে মানুষের বুদ্ধি কত নির্বুদ্ধিতায় গেলে এই কাজটা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝ দিয়েছেন, এজন্য তিনি খুঁজতে লাগলেন যে তার রব কে হবেন। এইরকম মানুষ, এইরকম বস্তু আমাদের কোনো উপকার করবে, আমাদের কোনো ক্ষতি করবে, অসম্ভব। এই জন্য তিনি রবকে খুঁজতে লাগলেন। সূর্য উঠলে সূর্যকে বলে রব, কারণ বিশাল, এর চাইতে বড় জিনিস পৃথিবীতে সে কোনোদিন দেখে নাই। সূর্য আবার যখন ডুবে গেল, তখন তিনি বলছেন যে না, যেটা শুরু শেষ আছে, যেটার শুরু আছে এবং শেষ আছে, সেটা আমার প্রভু নয়। যার শুরু আছে কিন্তু শেষ নেই, শুরু এবং শেষ কোনোটাই নেই, সেটা আমার প্রভু হবে। কারণ যে জন্মগ্রহণ করে আবার মরে যায়, সে আমার রব না।
রাত্রি আসলো, চাঁদ উঠলো, চাঁদকে বড় প্রভু মনে করা শুরু করলো। দিন শুরু হওয়ার সে শুরুতে আবার সে এটা ডুবে গেল। তখন সে ভাবতে থাকলো এগুলোর যিনি নিয়ন্ত্রণ কর্তা, এগুলো তো আর এমনি এমনি চলে না, চাঁদ সূর্য তো আর এমনি এমনি চলছে না, বরং কারো না কারো ইশারায় এগুলি চলছে। এগুলির যিনি নিয়ন্ত্রণ কর্তা তিনিই হচ্ছেন সবচাইতে বড় রব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে সেই রবের দিকে ফেরত পাঠিয়ে দিলাম, আমি আমার চেহারাকে সেই রবের দিকে অভিমুখী করে দিলাম যেই রব আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বাবার বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল। বাবা তাকে ত্যায্য পুত্র করলেন। বাবাকে তিনি বোঝাচ্ছেন ইয়া বুনাই ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার প্রিয় বাবা, আপনি এমন কিছুর ইবাদত করছেন যে আপনার উপকার অপকার কোনো কিছুই করতে পারবে না। হে আমার বাবা, বিভিন্ন কথা বলছেন, সূরা মারিয়ামে উল্লেখ করা আছে একাধারে অনেকটি কথা। বাবা তাকে ত্যায্য পুত্র করলেন। একদিনে গেল কোথায়, মানে তাদের নির্ধারিত দিন, যেই দিনে ইবাদত করবে মুশরিকরা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসে তাদের যে বড় বড় মূর্তিগুলি ছিল সেগুলো ভেঙে দিলেন। সেগুলো ভেঙে দিয়ে কুঠারটা বড় যার আছে তার মাথায় দিয়ে দিলেন, তার ঘাড়ে দিয়ে দিলেন। ফিরে এসে জিজ্ঞাসা করছে কে এটা কাজ করেছে, কে এটা কাজ করেছে। জানতে পারলো, মানে বলা হলো যে এটা কাজ করেছে ইব্রাহিম, কারণ এগুলির সে বিরোধিতাকারী, সুতরাং মারবে যদি কেউ হয় তাহলে ও সেই হবে। ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি এগুলি করিনি, বরং এটা কে করেছে তাদের বড়টাকে জিজ্ঞাসা করেন, সে বলে দিবে যে ওদেরকে কে ভেঙেছে। যেহেতু বড়টাকে ভাঙেনি, বড়টাকেই জিজ্ঞাসা করেন, বড়টাকেই জিজ্ঞাসা করেন, সে বলে দিতে পারে ছোটদেরকে কে মেরেছে, কে ভেঙেছে, সে বলে দিতে পারে। তখন তারা বলছে সে কি কথা বলতে পারে? সে যেহেতু কথা বলতে পারে না, তাহলে তার ইবাদত কিভাবে হয়? সেও যেহেতু চলতে পারে না, তার সামনে সহপাঠীদের রক্ষা করতে সে পারলো না, তাহলে আপনাকে সে কিভাবে রক্ষা করবে? আপনার ওর সামনে ঘটিত একটা ঘটনা, তার আশেপাশের মূর্তিগুলিকে সে নিজেই রক্ষা করতে পারলো না, তাহলে আপনাকে কিভাবে রক্ষা করবে? অসম্ভব, সে রক্ষা করতে পারে না। এটা বুদ্ধিতে একটা আঘাত করলো, চিন্তাধারায় আঘাত, যে বাস্তব তো কথা তো সত্য। বলে তুমি যে রবের কথা বলো, সে রব কি করতে পারে? বলছে সে রব ক্বালা রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল যে আমিও জীবন দিতে পারি, মারতে পারি। জেল থেকে নিয়ে দুইজন মানুষকে নিয়ে এসে একজনকে মারলো, একজনকে জীবিত করে রাখলো। তো এটা না হয় মেনে নিলাম যে আপনি জীবন দিতে পারেন, মারতে পারেন, কিন্তু ক্বালা রাব্বি আল্লাযী ইয়াতি বিহিশ শামসু মিনাল মাগরিব ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার রব পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিমে নিয়ে যান। তা আপনি যদি রব হন তাহলে পূর্ব দিক, পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে পূর্বে নিয়ে যান, পারবে? ফাবুহিত আল্লাযী কাফার, সমস্ত কাফেররা সেদিন নির্বুদ্ধিতার পরিচয় দেবে, কারণ বিবেক কাজ করছে না। তো মানুষের বিবেক হচ্ছে সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ মানে জায়গা, এখান থেকে মানুষের বিরোধিতা করা যায়। তো এই জায়গায় যখন মানুষ আঘাত করে, আর যদি কৌশল না থাকে, তাহলে নিশ্চিত তাকে বিরোধিতা করবে কিভাবে? বিরোধিতা তো আর কোনো জায়গা নাই, তখন হিংসা তৈরি হয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করতে চাইলেন? আগুনে। আগুন নিয়ে আসা হল, মানে কাঠ তৈরি করা হলো, আগুনে নিক্ষেপ করবে। শয়তান এসে বলছে যে আপনি বলেন, এভাবে যে কোনো কৌশলে আমি আপনাকে রক্ষা করব। তিনি বললেন যে না, আমাকে আমার রবই রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে নার মানে আগুন, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ওপর ঠান্ডা এবং শীতল হয়ে যাও। ঠান্ডা, খুব তীব্র ঠান্ডায় মানুষ মারা যায়, আবার প্রচণ্ড গরমেও মানুষ মারা যায়। এমন একটা অবস্থা তৈরি করো যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে জীবিত থাকে। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ফিরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ফিরলেন
এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলি পরীক্ষা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘ সময় সন্তান দেননি, তিনি ধৈর্য ধারণ করেছেন। 90 বছর পার হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দেওয়া হলো। 90 বছর পার হয়ে যাওয়ার পরে যদি কারো সন্তানের সুসংবাদ আসে, বলেন তো তার সন্তানটা তার কাছে কত প্রিয় হতে পারে। এতদিন সে সন্তান পায়নি, সন্তান দেওয়ার পরে সেই সন্তান যখন বাবার সাথে শুধুমাত্র হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, আব্বা আম্মা ডাকতে পারে, এইরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে ইফআল ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। বলছে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। আর নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা দেওয়া। তো সন্তানকে বলছে আমি তোমাকে জবাই করছি, বয়স কত? ছয়মাত্র আব্বা আম্মা বলতে পারে। তো 90 বছর পার হয়ে যাওয়ার পরে এরকম একটা সন্তান সে পেল, বলেন তো এই সন্তানকে আবার জবাই করা তার কাছে কত কঠিন হতে পারে। সন্তানকে গিয়ে বলছে এরকম স্বপ্নে আমি দেখেছি। তো সন্তান তখন আল্লাহ মানে বাপকে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, কারণ তিনি তো নবী, কারণ তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে কি করছেন? নিয়ন্ত্রণ করছেন, তিনিও তো নবী হবেন। সেই নবী ইসমাঈল আলাইহিস সালাম বাপকে বলছেন ইফআল মা তুমার, মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটা বাস্তবায়ন করুন, সেটা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে বেরিয়ে গেলেন, তার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু কুরবানি করালেন। কিন্তু তিনি তো মানে কুরবানি করার জন্য একেবারে তৈরি হয়ে গেছিলেন, পিছু পা হননি। তো তিনি এই পরীক্ষাও পাস করলেন, তিনি সন্তানকে বনবাসে দিয়েছেন, সন্তান এবং স্ত্রীকে সেও পরীক্ষাতেও পাস করলেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। এজন্য কোরআন বলছে ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব যতগুলো পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাস্তবায়ন হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাস্তবায়ন হওয়া হচ্ছে কুরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলত। কুরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এর পক্ষ থেকে দেওয়া যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সেই আদর্শের বাস্তবায়ন হয়। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে প্রথম ফজিলত। আরেকটি ফজিলত আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, অন্য অন্য ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়। তাহলে কুরবানি একেবারে নির্দিষ্ট একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটা বলছেন, প্রথম দিকে উল্লেখ করা হয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে তাকওয়াশীলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে থাকেন। তাহলে যার ইবাদতটা কবুল হবে এটা নিশ্চিত যে সেই ব্যক্তি তাকওয়াশীল। আরও কিছু শিরোনাম আছে, শুধু কথাগুলি বলে চলে যায়। কুরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত, এখানে 6টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে নির্ধারিত পশু হতে হবে, মানে শরীয়ত আপনাকে যে পশুগুলি থেকে কুরবানি করতে বলেছেন সেগুলির বাইরে গিয়ে কুরবানি করতে পারবেন না। যেমন উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই যে নির্ধারিত পশু, এই নির্ধারিত পশুর বাইরে গিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। বয়স, নির্ধারিত পশু আছেই মানে আপনি কুরবানি করতে পারবেন তাও কিন্তু নয়। এই কুরবানির নির্ধারিত পশুর বয়সটাও নির্ধারিত। যদি উট হয় তাহলে সর্বনিম্ন 5 বছর, যদিও এই হাদিস নিয়ে একটা ইখতিলাফ আছে যে দাঁত দেখবে নাকি বয়স হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে, ওদিকে না যায়। তবে সম্পূর্ণ ত্রুটি থেকে, যে কোনো ধরনের ত্রুটি থেকে, যে ত্রুটিটা স্পষ্ট প্রকাশ্য দেখা যায়, অপ্রকাশ্য এবং প্রকাশ্য যেগুলি হোক না কেন, ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে কুরবানি করা পশু। 4 নম্বর হচ্ছে কুরবানিকৃত পশুর মালিক আপনি হতে হবে। আপনি চুরি করে নিয়ে এসে কুরবানি দিবেন তা কিন্তু নয়, অন্যের কাছ থেকে ডাকাতি করে নিয়ে এসে কুরবানি দিবেন তা কিন্তু নয়, বরং কুরবানির পশুর মালিক আপনাকে হতে হবে। 5 নম্বর হচ্ছে যে কুরবানির পশু আপনি কুরবানি করছেন সেটাতে অন্যের মালিকানা থাকতে পারবে না। মানে শরিকানা, দেখেন শরিকানা সম্পদ, একটা গরু আছে, এই গরুতে আপনার 5 জন শরিকানা আছে, 5 জন শরিকানা আছে, তো আপনি নিয়ে চাইলে কি ওটা কুরবানি করতে পারবেন?
পারবেন না। কেন পারবেন না? কারণ 5 জন আরও 4 জন মালিক ওই কুরবানি ওই পশুতে আছে। তো চাইলেই আপনি একাকি কুরবানি দিচ্ছেন একটা গরু, যে কুরবানিতে আরও একাধিক সদস্য আছে, হ্যাঁ, তাহলে ওটা পারবেন না। তাহলে কুরবানিতে আপনার কুরবানির পশুতে আপনার মালিকানা থাকতে হবে। নির্ধারিত সময়ে কুরবানি দিতে হবে। নির্ধারিত সময় কোনটা? জিলহজ মাসের 10 তারিখের ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না। যদি ঈদের নামাজের আগে কুরবানি দেন তাহলে সেটা কুরবানি হবে না, বরং তার জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জায়গায় যাতে করে সে আরেকটা কুরবানি দেয়। তাহলে এই যে 6টি শর্ত, এই 6টি শর্ত পাওয়া গেলেই আপনার কুরবানিটা বিশুদ্ধ হতে পারে। তারপরে ভাগে কুরবানির একটা মাসআলা আছে, দীর্ঘ আলোচনা, এটাও দীর্ঘ আলোচনার বিষয়। তবে রাজে বিশুদ্ধ মত বলে দেয়, কোনো ব্যক্তি যদি চায় যে ভাগে কুরবানি দিবে তাহলে পারবে, ভাগে কুরবানি দিতে চায় পারবে। তো অনেকে বলেছেন যে ভাগে কুরবানি চাইলে দিতে পারবে না। কেন পারবে না? বলছে ভাগে কুরবানির যে হাদিস, ওই হাদিসটা সফরের সাথে নির্দিষ্ট, এভাবে বলে থাকেন, কিন্তু এটা বিশুদ্ধ নয়। কেন বিশুদ্ধ হবে না? কারণ আল্লাহ শরীয়তের একটা নীতিমালা আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। প্রত্যেকটা হাদিসের পিছনে একটা প্রেক্ষাপট থাকে, যে এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে বলেছেন। তো যেই প্রেক্ষাপটে হাদিসটা বলেছেন সেই প্রেক্ষাপটটা আসলেই শুধু বিধানটা হবে তা না, বরং বিধান, শরীয়তের বিধান আসে শব্দ বিবেচনায়। শব্দ বিবেচনায় একটা উদাহরণ দিয়ে চলে যাব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সমুদ্রের পানি পবিত্র কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারা জিজ্ঞাসা করেছিল? যারা সমুদ্রে ভ্রমণ করেছে, যারা দেখছে যে পানি তাদের সংকট, পানি সংকটে পড়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন যে সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্রের মাঝে যে মৃত জন্তু আছে সেগুলোও পবিত্র। তো এখন যদি আমি প্রশ্ন করি, এখন কি আমি এই মাসআলা দিতে পারবো যে সমুদ্রের পানি পবিত্র এবং সমুদ্র থেকে যে মাছগুলি আসে সেগুলো খাওয়া যাবে না? এটা বলতে পারবো? এটা বলতে পারবো? কারণ আমি আপনি তো সমুদ্র ভ্রমণে যাইনি। তা আমার জন্য কি সমুদ্রের মাছ খাওয়া জায়েজ হবে না জায়েজ হবে না? আবার বলছি, আমার জন্য, আমার আপনার জন্য সমুদ্রের মাছ খাওয়া জায়েজ না জায়েজ না? জায়েজ। তো জায়েজের পক্ষে দলিল কি? একটা প্রেক্ষাপট। তো ওই প্রেক্ষাপটের সাথে যদি হাদিসকে জুড়ে দেন তাহলে সমুদ্রের মাছের খাবার বৈধ হবে না আমাদের জন্য। কারণ সমুদ্রের মাছ বৈধ হওয়ার পিছনে যে দলিল এসেছে সেই দলিলের প্রেক্ষাপট হচ্ছে যারা সমুদ্র ভ্রমণ করেছে তাদের সাথে সম্পৃক্ত। তারপরে তো আমরা সমুদ্রের মাছকে বৈধ মনে করি। কেন করি? কারণ সাবাব, ঘটনা কেন্দ্রিক হুকুম গ্রহণ করা যায় না, বরং হুকুম গ্রহণ করতে হয় হাদিসের শব্দ বিবেচনায়। হাদিসের শব্দ বিবেচনায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গিয়েছেন, কুরবানি দিয়েছেন, সফরের বাইরেও কুরবানি দিতে পারবেন। কেন? ওই শব্দ বিবেচনায়। যদি কারো অস্পষ্ট থাকে জিজ্ঞাসা করতে পারেন পরে। তারপরে হচ্ছে মজুরি, যারা কুরবানি করেন। অনেক সময় আপনি একজন মানুষকে ডাক দিয়ে নিয়ে এসে কুরবানি করান, এই যে যাকে আপনি ডাক দিয়ে নিয়ে আসলেন তাকে কুরবানির গোশত থেকে আপনি তাকে মজুরি হিসাবে দিতে পারবেন না। মজুরি হিসাবে কুরবানির গোশত থেকে আপনি তাকে কোনো কিছু দিতে পারবেন না। আপনি মজুরি দিবেন ভিন্ন, আপনি ওকে মানে যেভাবে হোক মজুরি হিসাবে আপনি কুরবানির গোশত দিতে পারবেন না। কুরবানির গোশত বিক্রিও করতে পারবেন না। কুরবানির গোশত বিক্রি করাও নিষেধ। এক কথায় কুরবানি যেহেতু একটা সার্বজনীন ইবাদত, সমাজের প্রত্যেকটা মানুষই যাতে করে এই কাজটাতে সঠিকভাবে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
আমাদের সমাজের দুইজন মানুষ, একজন হচ্ছে রিপন ভাই, যিনি মেডিকেলে ভর্তি আছেন এবং প্রচণ্ড পরিমাণ অসুস্থ। আরেকজন হচ্ছে সাইফুর রহমান চাচা, উনিও অসুস্থ আছেন, ঢাকায় যাবেন সম্ভবত চিকিৎসার জন্য। আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আমরা অন্তর ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে রিপন ভাই এবং সাইফুর রহমান চাচাকে সুস্থভাবে আমাদের কাছে ফেরত নিয়ে আসেন। এবং ওনারা শুধু না, আমাদের মাঝে যারাই অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাতে করে সুস্থতা দান করেন। এবং যারা মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরকে যাতে করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের মাঝে যারা বিপদে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সকলের বিপদ থেকে উদ্ধার করেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সকলের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন। এবং যারা বিভিন্ন ধরনের বিপদ আপদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ আপদ যাতে করে সুন্দরভাবে সে ট্যাকেল করতে পারে বা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ আপদ থেকে উদ্ধার করেন, সেই তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة